আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জ্যামিতির কিছু বেসিক বিষয় সম্পর্কে। জ্যামিতি সম্পর্কে জানতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটি হলো স্থান। স্থান বলতে কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তা বোঝায়। ধরো একটা গ্লাস, এই গ্লাসটা একটা টেবিলের উপর রাখা হলো। গ্লাসটি একটি নির্দিষ্ট জায়গা দখল করে আছে। যে জায়গাটুকু গ্লাসটি দখল করে আছে সেটাই হলো স্থান। তারপর আসে তল। কোনো বস্তুর উপরিভাগকে তল বলে। তল দ্বিমাত্রিক। এই যে একটা পেজ, এই পেজটা একটা তল। আর দ্বিমাত্রিক বলতে বোঝায় যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এই হচ্ছে এই পেজটার দৈর্ঘ্য আর এই হচ্ছে এই পেজটার প্রস্থ। এটাকে যদি আমি একটা খাতার পেজ কল্পনা করি তাহলে এটা হচ্ছে এর দৈর্ঘ্য এবং এটা হচ্ছে এর প্রস্থ, আর এই সারফেসটা হচ্ছে তল। এর কোনো উচ্চতা নেই, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। বিন্দু, যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই, তাকে বিন্দু বলে। জাস্ট একটা ডট, এর কোনো দৈর্ঘ্য নেই, এর কোনো প্রস্থ নেই এবং কি এর কোনো উচ্চতাও নেই, একে বলে দৈর্ঘ্য। এই হচ্ছে প্রস্থ। আর কোনো বস্তু যদি ত্রিমাত্রিক হয় তাহলে তার উচ্চতাও থাকে, যেমন একটা ইট। এটাকে যদি একটা ইট কল্পনা করি তাহলে এই হচ্ছে ইটটার দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ আর এই হচ্ছে উচ্চতা। বিন্দুর কি কোনোটাই আছে? নেই। তারপর আসে রেখা। যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাকে রেখা বলে। রেখা দুই দিকেই চলমান থাকে। এই তীর চিহ্ন দিয়ে রেখার চলমান অবস্থাকে বোঝানো হয়। এখানে এবি একটি রেখা। এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এই পাশেও রেখা চলমান, এই পাশেও রেখা চলমান। এরপর আসে রেখাংশ। যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে রেখাংশ বলে। রেখাংশের দুটি প্রান্ত বিন্দু থাকে। এই রেখা থেকে যদি এই অংশটুকু কেটে নেওয়া হয় তাহলে এটাই হবে রেখাংশ, অর্থাৎ রেখার অংশ। রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে, তার মানে এটা কোনো দিকেই চলমান নয়।